জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাতে পারবো না? আমি কি বিএনপি কে ভোট দিতে পারবো না? এই অধিকার কি আমার কাছে কেউ ছিনিয়ে নিবে? কেন? প্রতিষ্ঠা বার্ষিকী ছিল ৩৩তম, এবং জিসাসের ১ নম্বর সহ সভাপতি হিসাবে আমি সেখানে গিয়েছিলাম। আমাদের প্রোগ্রাম, আমরা যেভাবে ব্যানার নিয়ে যাচ্ছি বা এগুলো চলতেছিল, আলোচনা, বিভিন্ন দেশের সব অঞ্চল থেকে এসেছিলেন জিসাসের নেতা কর্মীরা। তো এর মধ্যে হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটেছে। তো দেখা যাচ্ছে যে আমি আমার কি ওনারা যা বলেছেন, যারা বলেছেন তারা আমাদেরই ছোট ভাই, আমরা একই আদর্শে বিশ্বাসী। সুতরাং তাদের সম্পর্কে আমি কি বলবো? একটাই বলবো যে তারা আমাকে, আমার পাস্ট হিস্ট্রি ভালো মতো জানেন না। বিগত সরকার মিডিয়ায় আমাকে যেভাবে প্রেজেন্ট করেছে, সেই প্রেজেন্টেশনটা ছিল একটা মামলা কেন্দ্রিক। তারা আমাকে ওই মামলার কথাটাই জানে, কিন্তু আমার পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এটা কখনো মিডিয়ায় ফোকাস হয়নি, বা আমিও প্রকাশ করিনি, মিডিয়ায়ও আসেনি। তারা আমার পরিবারের যে রাজনৈতিক ইতিকথা এগুলো জানে না, বা রাজনীতির কারণে আমি কতটা সাফার করেছি সেটাও তারা জানেন না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, তাদের মূল যেটা বক্তব্য ছিল আমি বিগত সরকারের দোসর। এটা হচ্ছে তাদের স্বাভাবিক। তারা যেহেতু বিএনপি করেন এবং তাদের বিগত সরকারের এই যে এটা তারা বলবে, কিন্তু তারা তো আমার সম্পর্কে জানেন না। তারা এটা জানেন না যে আমি কখনোই আওয়ামী লীগের কোনো কমিটিতে ছিলাম না, কখনোই ছিলাম না। এমনকি চিকিৎসকের যে সংগঠন সাচিব, এটা আওয়ামী সমর্থিত চিকিৎসকদের সংগঠন, আমি সেখানেও ছিলাম না। আমি যদি আওয়ামী সমর্থক হতাম তাহলে অন্তত চিকিৎসক সংগঠনটা আমি থাকতাম, কারণ আমি একজন, আচ্ছা হ্যাঁ সেটাতে আসছি। আর কারণ আমি তো একজন সিনিয়র, আমি তো এমএস পড়া একজন বিশেষজ্ঞ, আমি কি থাকতে পারতাম না? এখন আসি ছবি, দুটো ছবি নিয়ে তারা বলছেন। ওই ছবি দুটি কখনোই কোনো রাজনৈতিক প্রোগ্রামের ছবি না। একটা কার্ডিয়াক সার্জারি ইন্টারন্যাশনাল কনফারেন্সের ছবি, যেটা র্যাডিসনে অনুষ্ঠিত হয়েছিল, কার্ডিয়াক সার্জারি ইন্টারন্যাশনাল কনফারেন্স, এবং পদাধিকার বলে তৎকালীন প্রধানমন্ত্রী সেখানে এসেছিলেন। এবং যেহেতু আমি কার্ডিয়াক সার্জন, ফিমেল কার্ডিয়াক সার্জন, সেখানে উনি আমাকে উত্তরীয় পড়িয়ে দিলেন। এটা একটা প্রোগ্রামের অংশ। এটা কি কোনো রাজনৈতিক প্রোগ্রাম? তখন যেই ক্ষমতায় থাকতেন, ক্ষমতা বলে তিনিই আসতেন। আমি একজন সরকারি চিকিৎসক, সরকারি চিকিৎসক হলে সরকারি প্রোগ্রামে যারা সরকারে আছেন তারা আসবেন। এমন একটা প্রোগ্রাম কি দেখাতে পারবে কেউ? কেউ? আপনারা হচ্ছে আপনাদের অনেক ফলোয়ার্স, অনেক ভিউজ, আপনাদের কেউ কি দেখাতে পারবে কোন রাজনৈতিক প্রোগ্রামে সাবিনা গিয়েছিল বিগত সরকারের রাজনৈতিক প্রোগ্রামে? দুটো ছবি, যেটা হচ্ছে একটা ক্যান্সার সোসাইটির প্রোগ্রাম, একটা কার্ডিয়াক সার্জারি প্রোগ্রাম, দুটাই কার্ডিয়াক সার্জারি, মানে দুটাই চিকিৎসকদের প্রোগ্রাম। আচ্ছা, কি ঘটনা ঘটেছিল স্পেসিফিক আপনি যদি একটু বলেন যে মাদারা? আচ্ছা, ঘটনা ঘটেছিল যে আমাদেরই ছোট ভাই, আমি বলবো যে আমাদেরই আদর্শের বিশ্বাসী, সে বসে হ্যাঁ বলেছে যে আপনি ঢুকতে পারবেন না। হ্যাঁ, এটাই বলেছে। তো আমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি যে না, জিয়ার মাজারে যাওয়া প্রত্যেকের অধিকার, প্রত্যেকের। যিনি সক্রিয়ভাবে বিএনপি করেন, সক্রিয়ভাবে বিএনপি করেন না, আদর্শকে লালন করেন, তারা ছাড়াও যারা কোনো দলই করেন না, যারা সাধারণ মানুষ, তারা কি জিয়ার মাজারে যাওয়ার অধিকার রাখেন না? তারা কি যাবেন? তাদের মন চাইলে কি তারা জিয়ার মাজারে যেতে পারেন না? যারা বিএনপি করেন, সক্রিয় রাজনীতি করেন, তারা ছাড়া বিএনপিকে আমরা কি সমর্থন করতে পারবো না? আমরা কি প্রেসিডেন্ট? কেন? যেখানে ওই বিগত সরকারের যেটা তারা বলছেন এটা একেবারে সত্য না। কিন্তু আমি কিন্তু ওখানে হার মানিনি। আমি আমার বক্তব্য আমি দিয়ে গেছি। আমি বলেছি আপনারা প্রমাণ করেন যে আমি বিগত সরকারে কেউ ছিলাম। ওই ছবিটা রাজনৈতিক প্রোগ্রামের কি না, কিন্তু একটা সময় থাকে না যে মানুষ কিছু বুঝতে চায় না, তবে নিশ্চয়ই তারা বুঝতে পারবেন, কারণ তারা আমাদেরই ছোট ভাই। তাদের সম্পর্কে, তাদের বিরুদ্ধে আমার কিছু বলার নাই, কোনো অভিযোগ নাই। একটা সময় যিনি মূল আমাকে এটা বলেছেন, আকরাম ভাই, আমি জানি সে আমার ছোট ভাইয়ের মতন। একদিন এসে সে বলবে যে আপু আমি জানতাম না, এটা আমি বলছি এটা এরকম হবে, এটা আমার বিশ্বাস।
আচ্ছা সেখানে মানে